আসসালামু আলাইকুম সুধী দর্শক, বেলা শেষ টিভি থেকে তাজা খবরে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফ রিপন। 5ই আগস্ট বিচক্ষণতার সাথে শেখ হাসিনা রেস্কিউ মিশন সফল করেছিল নয়াদিল্লি। 3ই আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী বিপ্লবী ছাত্র জনতার উপরে গুলি বর্ষণ করবে না বলে তৎকালীন স্বৈরাচারী সরকার শেখ হাসিনাকে স্পষ্ট জানিয়ে দেন। এই বার্তা শুনে পিলে চমকে যায় হাসিনার। তার বুঝতে বাকি নেই পতন হতে চলেছে স্বৈরাচারী মসনদের। তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্যাটেলাইট ফোনে বিস্তারিত জানান শেখ হাসিনা এবং শক কষতে থাকেন সেফ এক্সিটের। নরেন্দ্র মোদীকে ভারতীয় বিমান পাঠিয়ে তাকে রক্ষা করতে বলেন, কিন্তু আন্তর্জাতিক আকাশসীমা আইনের সীমাবদ্ধতা থাকার কারণে বাংলাদেশে কোনো বিমানে দেশের আকাশসীমা পার হয়ে ভারতীয় আকাশসীমায় প্রবেশের পরামর্শ দেয় ভারত। শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারতীয় সেনাপ্রধান বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে ফোনে কথা বলেন। অনুসন্ধানে আরও উঠে এসেছে শেখ হাসিনাকে নিয়ে পালানো বিমান বাহিনীর C-130 যে বিমানটি কলকাতার ফ্লাইট ইনফরমেশন রিজিয়ন ব্যবহার করে সাতক্ষীরা দিয়ে বাংলাদেশের আকাশসীমা পার হয়ে কলকাতার আকাশসীমায় প্রবেশ করে। সেইখানে থেকে সরাসরি নয়াদিল্লি পৌঁছায় স্বৈরাচারী হাসিনা। এই ছিল হাসিনার রেস্কিউ মিশন। বাকি আরেকটি খবর দিয়ে শেষ করব। আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার কার্য শেষ হওয়ার কথা বলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। আওয়ামী লীগের শাসনামলে 4টি মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে: জুলাই আগস্ট গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, ধারাবাহিক গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আইন উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেন, আমরা যতদিন দায়িত্বে আছি এইসব হত্যাকাণ্ডের বিচার ব্যবস্থা গ্রহণ করবই করব।